চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূর করার প্রকল্প চলার কারণে খোলা খালগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সামান্য বৃষ্টিতে রাস্তা ও খাল পানিতে একাকার হওয়ায় দুর্ঘটনা বাড়ছে। সর্বশেষ গত শুক্রবার রাতে নগরের কাপাসগোলা এলাকায় চলন্ত রিকশাসহ খালে পড়লে মায়ের কোল থেকে নিখোঁজ হয় 7 মাসের শিশু সেহরিশ। 14 ঘন্টা পর চাকতাই খালের সুটকিপুটরি এলাকা থেকে সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়। এভাবে গত 9 বছরে এসব অরক্ষিত খালনালায় পড়ে মৃত্যু হয়েছে অন্তত 13 জনের। আরও জানাচ্ছে রাজীব বড়ুয়া। চট্টগ্রামে 2021 সালের 25 আগস্ট সকাল 11টায় নগরীর মুরাদপুরে নালায় পা পিছলে পড়ে যায় চকবাজারের সবজি বিক্রেতা সালেহ আহমেদ। গত 4 বছর যাবৎ ওনার মরদেহটি আর খুঁজে পাওয়া যায়নি। 2021 সালের 30 জুন মেয়রগলিতে খালে পড়ে অটোরিকশা চালক ও এক যাত্রীর মৃত্যু হয়। 2023 সালের 27 আগস্ট আগ্রাবাদ রঙ্গিপাড়ায় নালায় পড়ে এক শিশু নিখোঁজ হয়। একই বছর 7 আগস্ট বাদামতলা এলাকায় নালায় পড়ে মৃত্যু হয় নিপা নামের এক কলেজ ছাত্রীর। সর্বশেষ গত শুক্রবার রাতে নগরীর কাপাসঘোলা এলাকায় চলন্ত রিকশাসহ খালে পড়লে মায়ের কোল থেকে পানিতে পড়ে মারা যায় 7 মাসের শিশু সেহরিজ। এলাকাবাসী বলছেন, ঝুঁকিপূর্ণ নালাখালের পাশে নিরাপত্তা ঘেরা না থাকায় প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে দায়িত্বপ্রাপ্ত সিডিএ ও সিটি কর্পোরেশন নির্বিকার। এটা যখন পানি উঠে যায়, এটা কোথায় রাস্তা কোথায় খাল ওটা বোঝা যায় না, কিন্তু এখানে ওয়াল ছিল, খালের কাজ করার জন্য ওয়ালটা ভাঙছে। আজকে এটা শেষ হয়েছে, এই 2-1 দিনে ইস্যু নিয়ে থাকবে, আপনাদের প্রত্যাশা দিবে কাজ হবে, কিন্তু বাস্তবায়নটা ওই রূপে হয় না। আসলে এগুলো তো সরকারের কাজ করতেছে না, অনেকদিন ধরে বাকি রেখেছে। এইটা বড় করবে, ভালো করবে, কাজ করবে, এদিকে কাইটা ওদিকে নিবে, এই অবস্থা করে আজকে প্রায় 8-10 বছর। যে খালে পড়ে শিশু সেহরিস মারা গেছে, ওই খালটির সংস্কারের দায়িত্বে থাকা সিডিএর প্রধান প্রকৌশলী বলেন, 36টি খালের মধ্যে 19টি খালের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে, বাকি খালগুলোতে কাজ চলছে। বর্ষা শুরু হলো, এটা কন্টিনিউ করবে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত। তো এই কয় মাসে যেগুলো কাজ করি নাই আমরা, সেগুলো কী ব্যবস্থা হবে? তো ওইটা তো আমরা বলেছি বাংলাদেশ সেনাবাহিনীকে যে ওখানেও টেম্পোরারি প্রোটেকশন দেওয়ার জন্য, যাতে এই খালের মধ্যে যাতে কেউ না পড়তে না পারে। এ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বলেন, ইতিমধ্যে নালায় পড়ে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। এছাড়া নগরীকে 6টি জোনে ভাগ করে বিপজ্জনক খাল নালা চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ যেহেতু আমরা এই দুই সংস্থার সবচেয়ে বেশি খাল নিয়ে আমরা কাজ করছি, আমাদের দায়িত্ববোধের জায়গায় আমরা মনে করি যে আমরা অবশ্যই আমরা কাজ করে যাব এবং আমরা চাইব না যে আর কোনো মায়ের বুক খালি হোক। নগর পরিকল্পনাবিদরা জানান, সেবা সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়ের ঘাটতি রয়েছে। যে প্রত্যেকটা সংস্থার এখানে অংশগ্রহণ এবং দায়বদ্ধতা নিশ্চিত করা, তাহলে যাতে করে এই দায় এড়ানোর সুযোগটা থাকবে না এবং একটা দুর্ঘটনা ঘটার পরে আরেকজনের ঘাড়ে দায় চাপানোর ব্যবস্থাটাও থাকবে না। নগরীর জলাবদ্ধতা নিরসনে প্রায় 14,000 কোটি টাকা ব্যয়ে সিডিএ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের 4টি প্রকল্পের কাজ 2017 সালে শুরু হয়। 2022 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত এই 4 প্রকল্পের কাজ শেষ হয়েছে 50 থেকে 70 ভাগ। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চট্টগ্রাম নগরীর ঝুঁকিপূর্ণ খাল নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ঝুঁকিপূর্ণ খালের বিষয়ে কি বলছেন এলাকার লোকজন এবং প্রশাসন থেকে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। চট্টগ্রামে 57টি খাল রয়েছে। এই 57টি খালের যে সংস্কার কাজ সেটি আসলে 3টি সংস্থাকে দেওয়া হয়েছে, একটি সিডিএ, সিটি কর্পোরেশন এবং পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে সিডিএ এর ভাগে সবচেয়ে বেশি পড়েছে, 36টি খালের সংস্কারের দায়িত্ব। সেই সিডিএ এর মধ্যে মাত্র 19টি খালের সংস্কার কাজ তারা সম্পন্ন করতে পেরেছেন, বাকি খালগুলোর সংস্কার কাজ এখনো চলছে। তো এই যে চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা নিরসন প্রকল্প, এই নিরসন প্রকল্পের জন্য প্রায় 15 কোটি টাকার কাজ চলমান রয়েছে এবং এটি শুরু হয় 2017 সালে, যেটি 2022 সালে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু তারা এখনো পর্যন্ত পুরোপুরি কাজ শেষ করতে পারেনি। এই বিভিন্ন প্রকল্পের যে কাজগুলো, এখানে প্রায় 4টি প্রকল্প কাজ চলমান রয়েছে। এই 4টি প্রকল্পের কাজ তারা শেষ করতে পেরেছে 40 থেকে
70% পর্যন্ত তারা কাজ শেষ করতে পেরেছে এবং আরো তারা সময় বাড়িয়েছে। তারা বলছে যে 26 সালের জুন পর্যন্ত আসলে এই পুরোপুরি প্রকল্পের কাজ শেষ হতে সময় লাগবে। কিন্তু কাজের যে গতি আমরা দেখছি আসলে 26-এর মধ্যে তারা কাজটি শেষ করতে পারবে কিনা এটা আসলে সন্দিহান। এবং প্রতি বছর দেখা যায় যে এই বর্ষা আসতেই বিভিন্ন খাল নালাগুলো আসলে ভরে যায় এবং পার্শ্ববর্তী যে সড়ক থাকে সেই সড়কের মধ্যে পানি চলে আসে, মানুষের মধ্যে ভোগান্তি। তো যার কারণে আমরা দেখছি যে এই খাল নালাগুলো পাশাপাশি হওয়াতে, পাশাপাশি রাস্তা থাকাতে এখানে যখন পানি উঠে যায় তখন আসলে বোঝা যায় না যে কোনটা খাল কোনটা রাস্তা। তো এই কারণে প্রতি বছর আসলে দুর্ঘটনা ঘটে এবং মানুষ মৃত্যু প্রতি বছরে হচ্ছে। গত 5-6 বছরের মধ্যে প্রায় 13 জন মানুষ মারা গেছে এই পানিতে পড়ে। এবং যখনই আসলে কোনো একটা দুর্ঘটনা ঘটে তখনই আসলে কর্তৃপক্ষের তৎপরতা অনেক বেড়ে যায়। আপনি এখন একটু দেখছেন যে এখানে খাল, আমরা এখন আছি নগরীর 16 এলাকার মেয়র গলিতে, এই চশমা খালটি এখন পরিষ্কারের কাজ চলছে, যেটি করছে সিডিএ। এবং এখানে এই যে একটা দুর্ঘটনা ঘটে যখন, তখনই আসলে তাদের তৎপরতা আসলে বেড়ে যায় এবং লোকজন বলছে যে আসলে সারা বছর যে এই খালগুলোকে পরিষ্কার রাখার যে বিষয়টি, এটি আসলে ঠিক মতো হয় না। তো যার কারণে খালগুলো খুব দ্রুত ভরে যায়। এখানে কিছু সমস্যা আছে, যেমন ধরেন এই যে খালের পাশে যে বাসাগুলো আছে, আমরা দেখি যে এইসব বাসা থেকে প্রতিনিয়ত ময়লাগুলো ফেলে। একদিকে যেমন সচেতনতার অভাব, আরেকদিকে চট্টগ্রাম যেহেতু একটু পাহাড়ি এলাকা, ফলে বৃষ্টির সময় এখানে কিন্তু পাহাড়ি ঢলের সময় প্রচুর পরিমাণ বালি কিন্তু এসে এই খালগুলোতে ভরে যায়। তো ফলে নিয়মিত যে পরিষ্কারের যে বিষয়টি সেটি আসলে হয়ে ওঠে না। তো যার কারণে অল্প বৃষ্টিতে এই খালগুলো আসলে ভরে যায়। এই কারণে আমরা দেখি যে জলাবদ্ধতা তৈরি হয় পুরো নগর জুড়ে। সবচেয়ে বেশি চট্টগ্রাম শহরে যে নির্মাঞ্চল গুলো আছে, বিশেষ করে চকবাজার, মুরাদপুর, কাতালগঞ্জ, বদ্দারহাট, আগ্রাবাদ, 2 নম্বর গেট, খাতুনগঞ্জ, এইসব এলাকাগুলো অল্প বৃষ্টি হলে পরে আসলে পানি উঠে গিয়ে একটা ধরনের মানুষের মধ্যে ভোগান্তি তৈরি করে। এবং এটি আসলে দীর্ঘদিন ধরে, আজকে সেই অনেক বছর ধরে মানুষ এই ভোগান্তির মধ্যে আছে। কিন্তু যখন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজটা নেওয়া হয়েছিল তখন মানুষ ভেবেছিল যে কাজটা হয়ে গেলে তাদের এই ভোগান্তিটা কমবে। কিন্তু আমরা দেখছি প্রতি বছরে কিন্তু প্রকল্পের মেয়াদ বাড়ছে, প্রকল্পের ব্যয় বাড়ছে, কিন্তু মানুষের দুর্ভোগ আসলে আর বাড়ছে না। এই যে এখন যে খালটি, এখানেও কিন্তু 2021 সালে 30 জুন একটি সিএনজি রিক্সা, সিএনজি ট্যাক্সি পড়ে গিয়েছিল এবং সিএনজি ড্রাইভার এবং যাত্রী এই সময় আসলে এখানে পানিতে ডুবে মারা যায়। রাজীব, আমরা আশা করছি যে দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আপনি আছেন, সেখানে থাকবেন, এ বিষয়ে খোঁজখবর রাখতে থাকুন।